কামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথাটা শুনে বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে, আল মারউ মা মান আহাব্বা, পরকালে সে তার সঙ্গে থাকবে। কেউ কাউকে আল্লাহ বলে প্রচার করবে, কেউ কাউকে খোদা বলে প্রচার করবে, নাউযুবিল্লাহ মিন জালে। তুমি মুসলমান কখনো হতে পারো না তার পক্ষে দাঁড়াতে। যদি বলে সে তো বলেনি, সে তো এখন বলবে না, কেন আজকালকার ফেরাউনরা জানে এখনো ইমানদার দুনিয়ায় রয়েছে, তাই টেস্ট করার জন্য অন্যজনকে দিয়ে বলাচ্ছে। তার তো উচিত এই বক্তব্যটা ভুল ছিল, সে সেটাও তো বলছে না, সে তো পরীক্ষা করে দেখছে মুসলমান এরপরও আমার সাথে থাকে না থাকে না। শুনছেন তো নাকি? আল্লাহর জন্য বলবো না? বলবেন তো আল্লাহর জন্য বলবো না? এখন আল্লাহর জন্য বলতে গিয়ে তোমার যদি দুনিয়ার চোর বদমাই নেতাদের গায়ে লেগে যায়, আমার অসুবিধা আছে? আপনাদের অসুবিধা আছে? যদি অসুবিধে থাকে জানতে হবে, আপনি সেজে আছেন মুসলমান, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি ওই কাতারের লোক। কথা মাথায় ঢুকছে? কেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আসন নাসের পরকালে থাকবে। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে এই দুনিয়া জমিনে জালিম শাসক দিয়ে, যেমন হযরত মাসাদকে পরীক্ষা নিয়েছিল মুসা আলাইহিস সালামের জমানার কথা। একজন মহিলা আম্মা জান, তিনার নাম হযরত মাসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তিনি বড় গরীব ছিলেন, স্বামী হারা ছিলেন, 3টে পুত্র সন্তান ছিল। এই গরিবী সংসার কিভাবে চালাবে, এই জন্য ফেরাউনের ঘরে চাকরানির কাজ করত, ফেরাউনের ঘরে কাজ বার করে দিয়ে তার সংসারটা চলতে থাকতো। ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদাই যখন দাবি করেছে, ফেরাউনের এই খোদাই দাবিতে মানুষ সবাই মানতে শুরু করেছে। যারা মানেনি, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লেগেছে, ফেরাউন তাদের উপরে অত্যাচার করতে লেগেছে। তরুণেরা, হযরত মাসাদটা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানেনি, ফেরাউন তিনাকে আল্লাহ বলে মানে, যিনি মুসা আলাইহিস সালামকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। হযরত মাসাদটা এমন করে ফেরাউনের বাড়ি কাজ কাম করে, কিন্তু ফেরাউনকে খোদা বলে মানে না। হঠাৎ করে একদিন মাসাদটার হাতে একটা কাকুই ছিল, জমিনে পড়ে যায়। ওই কাকুইটা যখন তুলতে লেগেছে, বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। এই খবরটা ফেরাউনের সন্তান যখন জানতে পেরে যায়, এই খবরটা ফেরাউনকে জানিয়ে দেয়, আব্বাজান, মাসাদটা আপনাকে খোদা বলে মানে না। মুসা যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে তিনি মানে। এই কথাটা শোনার সাথে সাথে ফিরাউন রেগে গিয়ে মাসাদটাকে ডাক দিল, হে মাসাদটা, এদিকে আসো, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। শুনছেন? এখন তো তবুও কেউ মারলে দুটো লোক আপনার হয়ে বলার আছে। আগেকার সময় এত জুলুম হতো, কেউ বলার ছিল না। আর ওই জুলুম কিন্তু আগামী দিন আসছে, আর ওই জুলুমকে আনছি আমরাই। কি করে আনছি? আমরা চুপ থাকার জন্য জুলুম বাড়ছে। অন্যায় তখন বাড়ে যখন সমাজের মুখে মানুষ অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে। শুনছেন?
তা আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা বিষাক্ত সমাজ গড়ে রেখে যাচ্ছি, অথচ বাপ হিসাবে দাবি করি সন্তানকে ভালোবাসি, কিন্তু সমাজে কত হিংস্র, কত হিংসুক্ত হচ্ছে, কত সমাজ মানবতা বিরোধী হচ্ছে, কত সমাজ ইনসাফ বিরোধী হচ্ছে, এটাকে আমরা ভুলে গেছি। ভাই এই আওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না মাথায় ঢুকছে যে এসেছে ইসলামের কথা বলবে? আমি ইসলামের বাইরে বলছি না, ইসলামের কথাই বলছি এবং ইসলামের মূল কথা বলছি। নামাজ তো মেয়েরাজ থেকে নবী এনেছে, রোজা তো মেয়েরাজ থেকে এনেছে। নবী নবুয়াতের ঘোষণার পর নবী সর্বপ্রথম যে কাজ করেছিল, সমাজের মানুষকে অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন, দাঙ্গা ফাসাদ, জালিম শাসকদের হাত থেকে আল্লাহ নবী সমাজকে মুক্ত করেছিল, বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অষ্টা করতে হবে না? হবে না? আমি কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? রোজার বিরুদ্ধে, হজের বিরুদ্ধে? ওটা আলোচনার দরকার আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আগে আমার ছেলেটাকে বাঁচায়, তারপর তো জমি জায়গার কাগজটা বাঁচানো যায় কি দেখতে হবে, তাই আবার হয়ে যাবে। বুঝতে পারছি তো? মা সাতটাকে জিজ্ঞেস করছে, তুমি নাকি শুনলাম আমাকে খোদা বলে মানো না, আমার দল করো না, তুমি নাকি মুসা যে খোদার বাণী প্রচার করছে মুসার দলে চলে গেছো। মনে রাখবেন এই পৃথিবীতে যুগে যুগে দুটো সাইড ছিল, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। যুগে যুগে যত জালিম শাসক এসেছে সবাই মুনাফিক উলামাদের দ্বারা ইসলামকে আঘাত করেছে, ইসলামকে মুছার চেষ্টা করেছে। আপনি মিলিয়ে নেন, চিঙ্গিস খান নাম শুনেছেন, জালিম শাসক ছিল, মুনাফিক উলামাদের দিয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মুছতে চেয়েছিল। হালাকু খান নাম শুনেছেন, হাতটাকে আজ থেকে 79 বছর আগে এই ভারতবর্ষে যারা ছিল ব্রিটিশ হুকুমত, তারাও ছিল জালিম, স্বৈরাচারী, অত্যাচারী শাসক। তারাও মুনাফিক উলামাদের দিয়ে ইসলামকে ভারতবর্ষে মুছার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন, যুগে যুগেই হাক্কানি উলামারা ওই সকল জালিম শাসকদের বিরুদ্ধে লড়ে দাঁড়িয়ে গেছে। যেমন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া জারি করে দিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, কেন ইসলামকে মেটাতে চাইছে। শুনছেন? এটা যুগে যুগে হয়েছে। আজকে নতুন করে আবার আমার ধর্মের অস্তিত্বকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে জালিম শাসকরা। তারা ক্ষমতার নামে মানুষের নিত্য প্রয়োজনের কথা ভাবে না, তারা ক্ষমতার জোরে মানুষের যে চাপা সেদিকে গুরুত্ব দেয়নি। তারা বারবার আমার ধর্ম খেলিয়ে ব্যঙ্গ করছে, আমার ধর্ম খেলিয়ে ক্রিটিসাইজ করছে, আমার ধর্মের উপরে আঘাত করছে। আর দুঃখের সাথে বলতে হয়, যখন দূরে প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে মারা হয়, আমার কলকাতার রাজপথে তখন আন্দোলন হয়। আর যখন বাংলার নিরীহ মুসলমানদের ঘর ভাঙা হয়, দোকান ভাঙা হয়, কেস দেওয়া হয়, খুন করা হয়, এই সকল তথাকথিত সংগঠনগুলো আন্দোলন করে না, কারণ এরা পোশাক গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এরা প্যালেস্টাইনের মুসলিমদের দরদ দেখায়, নিজের রাজ্যের মুমিন মুসলমানের ঘরের মুসলিম অসহায়দের হয়ে এদের দিন কাঁদে নেই। অবশ্যই প্যালেস্টাইনবাসীর উপরে আমাদের দরদ আছে, কেন পৃথিবীর যে কোনো মুসলমান আমাদের ভাই, কলেমার ভাই, আমরা এক শরীরের ন্যায়। কিন্তু ওর বেলায় আন্দোলন হয়, এখানের বেলায় আন্দোলন হয় না কেন? অন্য কোন রাজ্যে ইসলাম নিয়ে আল্লাহর উপরে, রাসূলের উপরে আঘাত হলে আমার কলিকাতাতে বিশাল আন্দোলন হয়। আর যখন আমার বাংলায় একদল মানবরূপী পশুগুলো একে তাকে আল্লাহ বলছে, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ, এটা সেটা, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন কেন আমাদের উলামারা করেনি? এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে না নাই? আমি কি ভুল করছি? আপনাদের ক্ষতি করছি? ঝগড়া করতে এসছি না? হ্যাঁ, ঝগড়া করতে এসছি, 100% ঝগড়া করতে এসছি, তবে আল্লাহ রসুলের জন্য।
আল্লাহ রসুলের হয়ে ঝগড়া করাটাও ফরজ। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঝগড়া মানে লড়াই, আল্লাহ রসুলের পক্ষে করা ওটাও ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ, এটাও ফরজ। রোজা ফরজ, এটাও ফরজ। হজ করা মালদার জন্য ফরজ, এটাও ফরজ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন ইসলামের অনুসারী? তোমার দিন কাউকে জুলুম করা শিখাই না, তুমি জুলুম করতে পারবে না, কিন্তু কেউ তোমার দিনের উপরে আঘাত করবে আর তুমি সেটাকে নীরবে সহ্য করে নেবে। কোন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক ছাড়া আর কিছু বলতে পারছি না। আমার আলোচনা একটু মন দিয়ে শোনে। কি কথা বলছিলাম? মা সাপ্তা আম্মাকে জিজ্ঞেস করছে, একটা মহিলাকে। আমার আম্মারাও মাইকের আওয়াজে শোনেন, আপনারা আল্লাহর দয়াতে বেঁচে আছেন, আল্লাহর দয়াতেই সন্তান হয়েছে, আল্লাহর দয়াতেই স্বামীটা বেঁচে আছে, আল্লাহর দয়াতেই আপনি খাচ্ছেন, আল্লাহর দয়াতেই সুস্থ আছেন। যতটুকু যা আছে আল্লাহর দয়াতে। যতটুকু বিপদে পড়েছেন নিজের কর্মের ফলে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেউ সামান্য কিছু ভিক্ষা দিয়েছে, এতে যেন আল্লাহ ভুলে তার দলদাস হয়ে যাবেন না। তাহলে আমার আল্লাহ তিনি, যিনি এই জালিমের হাতেই তোমাকে তছনছ করে দেবে। একজন মহিলা, মা সাতটা, 3টে সন্তান। ফেরাউন তাকে ডেকেছে, বলো তুমি আমায় খোদা বলে মানো? মা সাতটা চিন্তা করছে, জালিম মানুষকে হত্যা করে, খুন করে। যেমন আজ অনেক উলামারা, ইমামরা হক কথা বলতে পারছে না। কেন? ওই পাড়ায় মুসলিম সুরাতে এমন গুন্ডা আছে, ওই ইমামকে জবাই করে ফেলবে। এই সময় আছে না? নাই বল, আমি ভুল বলছি? তাহলে ইমাম পরাধীন হলো কি করে? আর পরাধীন ইমামের পিছনে নামাজ কি হবে? লাও ফতোয়া। আমরা আমাদের মসজিদটাকে শেষ করলাম তো আমরা নিজেরাই। আমরা ইমামকে স্বাধীন দিইনি, ইমামের কথাকে আমরা কণ্ঠকে রোধ করে দিয়েছি। ইমাম তুমি হক কথা বলবে না, আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে পারবে না। যদি বলতে পারত তাহলে বাংলার প্রত্যেকটা মসজিদে ওই দিন এলান হতো, যেদিন গায়রুল্লাহ নামের কোন খাদ্যকে রেশনের মাধ্যমে মুসলমানকে খাইয়ে মুশরিক বানাচ্ছিল গভর্নমেন্ট, সেই দিন ইমামরা মসজিদে দাঁড়িয়ে বলে দিত, যেটা খেও না তোদের মুশরিক কাফের হয়ে যাবে। কিন্তু ইমামরা বলতে পেরেছে? বাকি কিয়ামতের দিন তো জবাব ইমামকেও দিতে হবে। কেন? জানের থেকে বেশি আমরা ওয়াদা করেছি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কিন্তু মুসলিম সমাজকে বলবো, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ, তোমরা আমাদের কণ্ঠকে টিপে ধরছ। আমাদের কণ্ঠকে অন্য কারো টিপার ক্ষমতা নয়, আমাদের কণ্ঠকে তোমরা টিপছ। আমরা হক কথা বলতে গেলে তোমরা জলসা কমিটিকে হুমকি দিচ্ছ, আমরা হক কথা বলতে গেলে তোমরা বলছো যে বাদ দিয়ে দাওয়াত করো, আমরা হক কথা বললে থানায় গিয়ে কেস করে দিচ্ছ জলসা যাতে করতে না পারে। এগুলো কারা করছে? আমার কওমের এক শ্রেণী মুসলিম, যাদেরকে আরবি ভাষায় মুনাফিক বলা হয়। আর এই মুনাফিক যদি আগামী দিন তোমাদের মাথায় নেতা হয়ে বসে থাকে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সময় আসতে দেরি হয়। যেদিন সময় আসবে এরা লাভ মেরে ইসলামকে ছেড়ে দিয়ে চলে যাবে অন্য ধর্মে, আর তোমাদেরকে ক্যাম্পের মধ্যে এরাই প্রথম ধরবে। কথা বলেন আব্বারা, আওয়াজ কি অসুবিধা হচ্ছে? আমি বাপেদের জিজ্ঞেস করছি, আব্বারা অসুবিধা হচ্ছে কেন? অনেকে তো বলে ও বাপ দাদুরা কখনো বলেনি, ও বলছে কেন? আমার বাপ দাদুর সময় এরম খোদার গজবে লোক ছিল? হ্যাঁ, এরম ফেতনা ছিল? এই কথা বুঝছেন না? বুঝেন? পরিস্থিতির শিকার হয়েই তো মানুষকে করোনার ভ্যাকসিন দিতে হচ্ছে। আগে ছিল নাকি করোনা? তাহলে এখন যদি বলা হয় আমার বাপ দাদু ভ্যাকসিন নেয় না, আমি লোক এত মরে যা, কি বিপদ আছে না? নাই। তবে এটা উল্টো হয়ে গেছে, ভ্যাকসিন জেলেতে সেই বিপদে পড়ে গেছে। কথা বুঝে আসছে তো? যাক, আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হযরতে মা সাত্তা হুজুরকে জিজ্ঞেস করছে, বলো তুমি কি আমায় খোদা বলে মানো? না মুসা যে খোদার প্রচার করছে তাকে মানো?
মা সাহেবটা চিন্তা করছে জালিম আমাকে মেরে ফেলবে যদি হক কথা বলি, আর যদি মিথ্যা বলি কিয়ামতের দিন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আহা, একজন মায়ের জাতে কত বড় কথা আজকে ভাবতে লেগেছে। কেননা মায়েরা বড় দুর্বল হয়, মায়েরা বড় নরম দিনের হয়, মায়েরা বড় কষ্টকে সহ্য করতে পারে না। তথাপিও মা সাত্তা আম্মা প্রমাণ করে দিল কিয়ামত পর্যন্ত মা সাত্তা আম্মার প্রচার চলবে। কেননা প্রেমিক কারা হয় আল্লাহ পাক দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে। পরীক্ষা তো আল্লাহ নেবে। এ দুনিয়ার মানুষের অনেককে পরীক্ষা নিয়েছে, তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অথচ বলতো ভালোবাসে। কিন্তু আমার মা সাত্তা আমাকে ভালোবাসে বলেছে। কেমন ভালোবাসে দেখ। হযরতে মা সাত্তাকে যখন জিজ্ঞাসা করা হলো বলো তো দেখি, মা সাত্তা দিলে দিলে বলতে লেগেছে যদি আমি একে সত্য কথা বলি এই ফিরাউন আমাকে জালিম মেরে ফেলবে, আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। যিনি আমার খালিক, যিনি আমাকে বানিয়েছে, তিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, যিনি আমাকে দুটো পা দিয়েছে, যিনি আমাকে তিনটে সন্তান দিয়েছে, যিনি আমাকে এত সুন্দর করে বানিয়েছে, সেই রবকে আমি কি করে কষ্ট দিতে পারি? আমার জান যাই চলে যাক আমি মিথ্যা বলবো না, যাতে করে আমার রব কষ্ট না পায়। এই জন্যে মা সাত্তা আম্মা বলতে লেগেছে এ ফিরাউন শুনে রেখে দাও, যেটা তুমি শুনেছো ঠিকই শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি যিনি আপনাকেও বানিয়েছে, মুসা কালিমুল্লাহকেও বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা কোনো যখন কথা হয় সেই কথাটা যদি ভুল হয় চুপ থাকা মানে ভুলকে সাপোর্ট করা। একটা কথা যদি কিছু ঠিক হয় চুপ থাকা মানে ঠিককেও সাপোর্ট করা। অতএব নিজের তো ইজহার করতে হবে। তা আম্মা জান খুলে আম বলে দিলেন যে হ্যাঁ আমি লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। আল্লাহ মুসা কালিমুল্লাহকে আমাদের জন্য পাঠিয়েছেন, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি। ফেরাউন মা সাত্তাকে বুঝাচ্ছে দেখো তুমি জানো আমি তোমার উপরে কত জুলুম করতে পারি, তুমি যা বলেছো বলেছো এই কথাকে উইথড্র করো, তুমি আমার কথা মেনে নাও, তোমাকে আমি আজাদ করে দেবো, তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, অনেক সোনা দানা দেবো, অনেক হীরামণি মুক্ত দেবো। কিন্তু মা সাত্তা আম্মা একটাই কথা বলছে, তুমি আমাকে যদি মিশরের রাজ ক্ষমতাও দিয়ে দাও আমি তথাপিও তোমাকে মেনে নিতে পারি না। কেননা আমার খোদা তিনি যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ। আমি আবার এখানে বলে দিচ্ছি, আমার নামে স্লোগান দেবেন না জলসায়, রাস্তায় ঠিক আছে, এটা হুজুরের মাহফিল, দিন ইসলামের মাহফিল, আমারটা দেবেন না। বাবেরা নওজোয়ান তরুণেরা হযরতে মা সাত্তাকে বিভিন্ন দিক দিয়ে লোভ লালসা দিচ্ছে, একটু মাঝে মাঝে ধরিয়ে দেওয়া দরকার আছে তো নাকি? আর এখন 500,000 বাড়ালেই মাথা খারাপ আলেমুল আমাদের কি হচ্ছে না হয়নি দিশে নেই কি হচ্ছে। সামনে দাঁড় করিয়ে উলামাদের সামনে দাঁড়িয়ে উলামাদেরকে এক গাদা নিয়ে ওয়াকফ আইনের পক্ষপাতিত্ব করছে। একটা কেউ বলেছিল যেটা আপনি ভুল বলছেন, কথা বলেন হায় হায় হায়। তবে আব্বাস সিদ্দিকী থাকলে কিন্তু বলতুনি মাইকে কেড়ে নিত, মাথা কিনে ফেলেছো নাকি, এটাই বলতাম। আল্লাহ শুকর করে বলছে, জাত পাকের কসম করে বলেছে, এটা ইমানের পাওয়ার, এটা অন্য পাওয়ার নয়। কিসের পাওয়ার? কিসের পাওয়ার? হ্যাঁ ইমানের।
তবেরা নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত আম্মা জান মাসাত্তাকে ফিরাউন অনেক করে বুঝাতে লেগেছে, নানা রকম লোভ লালসা দিতে লেগেছে। আম্মা মাসাত্তা একটাই কথা বলতে লেগেছে, এ ফিরাউন আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি আপনার দাসত্ব করতে পারবো না, আমি আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে পারবো না। কেননা আমি মুসার কালেমাকে পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ বলে মেনে নিয়েছে। তাই আপনি যতই যায় আমাকে লোভ দেন না কেন, আমি আপনাকে মেনে নিতে পারবো না। দেখছে লোভে যখন হয়নি, এবার ভয় দেখাও, ভয় দেখাও, নানা রকম ভয় দেখাচ্ছে, তোমার উপরে জুলুম হবে, হে হবে, হ্যান হবে, ত্যান হবে। আম্মা মা সাতটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। শোনো ফেরাউন, তুমি যদি আমার শরীরের উপরে জুলুম করলে করতেও পারো, কিন্তু আমার রবকে আমি এমন একটা জায়গায় রেখেছি, ওখান থেকে বার করার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় নিরীহ নিরীহ মুসলমানদের ঘরে বাপ সমতুল্য দাদু সমতুল্য মুসলমানকে দাড়ি ধরে বিভিন্ন জায়গায় পিটানো হয়েছে, বিভিন্ন স্লোগান দিবার নামে। এই ভারতবর্ষে আপনারা দেখেছেন না দেখেননি? তবে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক আমার বাপ, অনেক আমার যুবক জীবন দিয়া পছন্দ করেছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে আনা পছন্দ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও ইমানদার আছে না? না, এটাই তো তার নমুনা আমরা দেখেছি। কিন্তু মনে রাখবেন, এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। আসেন সময় যদি হয় আলোচনা করব। হযরত আম্মা জান মাসাত্তাকে যখন কোনোভাবে লোভ লালসা দিয়ে ভয় দেখিয়ে যখন রুকা গেল না, ওই সময় ফেরাউন একটা ফন্দি করলো। কেননা মায়ের কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তানেরা। নিজে পছন্দ করে না শান্তি, সন্তানের জন্য পছন্দ করে, নিজের জানের ময়া করে না, মা বাপ সন্তানের কথা বেশি ভাবে। এই জন্য ফেরাউন বুদ্ধি করলো, একটা বিশাল বড় কড়া তৈরি করলো, ওই কড়াতে তেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই বিশাল বড় কড়ার ওই তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। এই কড়ার পাশে আম্মা মাসাত্তাকে হাজির করেছে, তিনটে সন্তানকে হাজির করেছে, হাজির করিয়ে বলতে লেগেছে, এ মাসাত্তা রে, অনেক দিক দিয়ে তোকে বুঝালাম, শুধরালি না, তাহলে মনে রেখে দে, এখনো সময় রয়েছে, আমাকে খোদা বলে মেনে নে, আমার দলে চলে যায়, আমার দাসত্ব করে নে, আমার হুকুমের গোলাম হয়ে যা, নচেত তোর একটা বাচ্চাকে এই গরম করা তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। জুলুম কাকে বলে দেখে, সামান্য কেস দিলে আমরা নীতি পাল্টে দিই, সামান্য দোকান বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য মাইনে বন্ধ করে দিলে নীতি পাল্টে দিই, সামান্য ফোনে হুমকি দিলে নীতি পাল্টে দিই। এই বান্দারি তোমার কেমন ঈমান? আল্লাহর উপরে তোমার কি ভরসা নাই? আল্লাহ তোমাকে যদি জেলে দিয়ে পরীক্ষা নেয়, তুমি তাতেও খুশি থাকো। আল্লাহ যদি তোমার দোকানকে ভেঙে দিয়ে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। আল্লাহ তোমার রুজি দুদিন বন্ধ করে পরীক্ষা নেয়, তাতেও তুমি খুশি থাকো। জমিনে তোমাকে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। হযরতে মাসাত্তা এই সময় ওই জালিম শাসকের সামনে বলেছিল, এ ফেরাউন, তুমি যত যাই করো না কেন, আমি মাসাত্তা আল্লাহকে ছেড়ে দেব না। মহব্বত থেকে বলে রে বাবা, এক কথা বলছেন না কেন? মহব্বত এটাই তো নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, অথচ মসজিদ যখন ভেঙে দিতে চাইছে, যারা ভাঙতে চাইছে তাদেরকে শক্তিশালী করছি, এটা কি নামাজি আল্লাহর মহব্বত হচ্ছে? ভাই এক কথা বলেন, এটা তো মাথায় ঢুকানো দরকার, এটা তো মাথায় ঢুকানো দরকার। এখন কারো মাথায় যদি এটাও আসে যে সবই ঠিক আছে বাবাজি,
আমরা তো আপনাদের মহব্বত করি, ভালোবাসি, দাদা হুজুরের সিলসিলার অনুসারী, কিন্তু আমি দেখছি আপনারা জলসার মাহফিলে গিয়ে এসব কথা বলছেন কেন? আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা রাজনীতির জায়গায় গিয়ে ধর্ম মিটাতে চাইছে ওদেরকে আগে যে বুঝান, তোরা যা করছিস করে যে আমার ধর্মকে মিটাতে চাইছিস কেন রে? কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে বলে যে এত দল আছে, কেউ বলে না, শুধু ফুরফুরাওয়ালারাই বলে। আলহামদুলিল্লাহ, পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ। দাদা হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। এই হক দরবার থেকে তো আওয়াজ উঠবে। এবার অন্য কেউ বলছে কি বলবে না সেটা তাদেরকে যে প্রশ্ন করুন, তাদের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, এদেশে যখন ব্রিটিশ জুলুম করেছিল, পুরোপুরি আবু বকর সিদ্দিক তখন ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। মনে রাখবেন, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, শুনছেন? হাক্কানি কি চিনবেন কি করে? হক উলামাদের একটা বৈশিষ্ট্য হলো, জালিম শাসকের সঙ্গে বন্ধু হবে না, টক্কর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়, জানবেন এই আলেম হক। আর জালিম শাসকের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, জানতে হবে দাল মে কুছ। বাকি সব তো আপ জানতে হ্যাঁ, বাকি তো সব জানেন। আপনি দেখুন, ইমামে আজম আবু হানিফা হুজুরের সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে না হয়নি? ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে। ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর হয়েছে। ইমাম বুখারী, যিনি 90,000 ছাত্রকে একসাথে পড়াতেন, এত বড় ইমাম, তিনার সঙ্গে জালিম শাসকের টক্কর হয়েছে। আপনি চলে যান গরিবে নওয়াজ, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, বাদশাহে হিন্দ, মঈনুদ্দিন আজমিরি, হাসানি হোসাইনি, আওলাদে রসুল, তিনার সঙ্গে জালিম শাসকদের টক্কর হয়েছে না হয়নি? চলে যান পাঞ্জাবে, কি বলে, সিরহিন্দ শরীফে শুয়ে আছে মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সঙ্গে হতভাগা জালিম আকবরের টক্কর হয়েছে না হয়নি? আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে ব্রিটিশদের টক্কর হয়েছিল। শুনছেন তো নাকি? এটা নমুনা হক উলামাদের। কেন অন্যায় আর ইসলাম একসাথে থাকতে পারে না? ইসলাম তো অন্যায় মিটাবার নাম। ইসলামের উলামা কখনো অন্যায়ের সঙ্গে থাকতে, কিন্তু যুগে যুগে উলামার ইউনিফর্মে, উলামার লেবাসে, উলামার সুরাতে, উলামার সেজে একদল মুনাফিকরা জালিম শাসকের দালালি করে সমাজে নিরীহ মুসলমানকে জালিম শাসকের দিকে নিয়ে যাওয়ার হাজারো চেষ্টা করেছে। এটা যুগে যুগে হয়েছে। আচ্ছা, এই কথাগুলো বললে জালিম শাসকরা আমার বন্ধু হবে তো নাকি? আর জালিম উলামা শাসকদের উলামাগুলো এই বন্ধু হবে? তারা তো আমার জন্য অনেক কিছু ফাঁদ পাতবে নাকি? যেমন একটা ফাঁদ পাচ্ছে, ওই আমার অজকে কেটে 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 আগে পিছু করে, এডিট করে বা এআই করে নানা রকম ছড়াচ্ছে, দেখছেন না? কেন? একটাই লক্ষ্য, এদের দিলে আব্বাসকে খারাপ করে দাও। এই যে আব্বাস জড়ো করছে, মুসলিম উম্মাকে জাগাচ্ছে, একতা তৈরি করছে, শান্তির পায়গাম দিচ্ছে, ইনসাফের কথা বলছে, গরিবের পক্ষে দাঁড়াবার কথা বলছে, অসহায়ের পক্ষে দাঁড়াবার কথা বলছে, হিন্দু বাপ মাকে ভালোবাসার কথা বলছে, আদিবাসী দলিত সাঁওতাল বাগদি যেই হোক অসহায় তাকে ভালোবাসার কথা বলছে। এই যে একটা ইনকিলাব তৈরি করছে, দাসত্ব প্রথা থেকে মানুষকে বার করতে চাইছে, তো দুনিয়ায় যারা খোদা হতে চাইছে আজকের ফেরাউন, তাদের অসুবিধা হবে না? হবে না? তারা তো কোনো দিক দিয়ে না পারলে এটাই করবে। কি চালাচ্ছে না? চালাইনি। তাই আমি প্রথমেই বলে দিলাম, বিশ্বাস যদি থাকে চেপে চেপে বসো, জোড়া যদি হয় জোড়ো, আর নাই কেটে পড়ো। কেন? পক্ষে বিপক্ষে থাকবেই, পক্ষে বিপক্ষে থাকবেই, আখেরি জামানা।
বাবেরা না জওয়ান তরুণেরা ফিরাউন দেরি করলো না, যখন মাসাদ্দা কিছুদিন শুনছে না, ফিরাউন সৈন্যকে হুকুম করে দিল, এ মাসাদ্দা ছেলেকে নিয়ে, বড় ছেলেটাকে নিয়ে গরম করার তেলে ফেলে দাও। আর মায়ের চোখের সামনে বড় সন্তানটাকে নিয়ে গরম করার তেলে ফেলে দিল। নিজের বিবেককে একবার প্রশ্ন করো, নিজেকে একবার প্রশ্ন করো, চোখটা বন্ধ করে খেয়াল করো, ওই টাইমটা কত কষ্টের টাইম একটা মায়ের জন্য। আমার আম্মা জানে না, এই দৃশ্য দেখে আম্মা মাসাদ্দার চোখে পানি এসে গেল। তিনি কাঁদতে লাগলেন। ছেলেটা গরম করার তেলের মধ্যে পড়ে গেল, ছটপট করে লাফাতে জানটা বেরিয়ে গেল। ছেলেটা গরম তেলের মধ্যে নিস্তেজ হয়ে গেল। মাসাদ্দার চোখে পানি। ফিরাউন বলতে লেগেছে, মাসাদ্দারে এখনো দুটো ছেলে আছে, এগুলোকে নিয়ে ঘরে চলে যা, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করে নাও, আমাকে খোদা বলে মেনে নাও। মাসাদ্দার চোখে পানি নিয়ে বলে, জালিম, আল্লাহকে ভয় কর, যতই তুই জুলুম করিস না কেন, আমি আমার আল্লাহকে ছাড়ব না। ভাই, প্রথমে ফুসকুড়ি হয়, তারপরে চুলকাবার পর ফোড়া হয়, ট্রিটমেন্ট ঠিক মতো না হওয়ার জন্য ওটাই ক্যান্সার হয়। কথা বুঝছেন তো নাকি? এখন হালকা হালকা টাচ দিয়ে দেখছে কত গোলাম হয়েছে, আস্তে আস্তে কিন্তু ওই জায়গাতেই যাচ্ছে। আজ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে যেমন কেস হয়েছে, আমার কথা মিলিয়ে দেন, মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন হয়েছে না হয়নি? আগামী দিন মিলিয়ে নেবেন, কলেমা পড়লে মারবে, আস্তে আস্তে বাড়ছে। সমাধান কি? সমাধান অবশ্যই আছে, আমার জানা মতে 2টো সমাধান। নাম্বার 1, হুজুরের সঙ্গে মহব্বত করার মতো করো, অর্থাৎ আমার নবীকে। নবী ছাড়া দ্বিতীয় কোনো নেতা নেই, লিডার নেই, আমাদের কেউ নাই। অতএব সব জায়গায় হুজুরকে মান্যতা দাও, হুজুরকে ফলো করো, একটা। নাম্বার 2, যে শক্তি দিয়ে ওরা আমাদেরকে রুখছে, ওই শক্তি থেকে সরিয়ে ওই জায়গায় নিজেকে দখল করার, নিজেকে বসার স্বপ্ন দেখো। কথা মাঝে ঢুকছে না? ঢোকে না। লুহা না হলে লুহা কাটা যায় না। যদি লিভার হয় নচেত আমার কিছুই করার নেই, আমি তো শুধুমাত্র ডিউটি পালন করতে এসেছি, যাতে কম একদিন না বলে যে আমাদেরকে কেউ বলাচ্ছিল না, আমাদেরকে কেউ বুঝাবার ছিল না, আমাদের কেউ ঘুম ভাঙাবার ছিল না, আমাদেরকে কেউ ডাকে নে, আমাদেরকে কেউ বুঝাই নে, এ কম যাতে না বলে, এজন্য জিন্দেগির বাজি লাগিয়ে জানকে হাতে নিয়ে আমি হক কথা বলে বেড়াচ্ছি, জাতিকে শুধু জাগাবার জন্য, কাউকে মারার জন্য নয়, কাউকে পিটার জন্য নয়, কাউকে জুলুম করার জন্য নয়। কেন এটুকু ইসলামে হারাম। যে আমাদেরকে মিটাতে চাইছে এটাকে ডিফেন্স করার জন্য। কথা মাথায় ঢুকছে তো? তা বলো, ডাক দিলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? আর না বলবেন না সময় নেই, কি ডাকলে সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? হাত তুলে বলো, সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? সাড়া দেওয়া দরকার আছে তো নাকি? তাহলে ছোট্ট একটা ডাক বীজখানে দিয়ে দিই, আগামীকাল কদমগাছিতে আসছি 3:30টার সময় ইনশাল্লাহ। কদমগাছিতে কটায়? ইনশাল্লাহ। চলো, প্রতিবাদ সভা আছে, ভিক্ষার সভা আছে, একটু যাওয়া দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে একটু যাওয়া দরকার আছে না নাই? এখান থেকে তো বেশি দূর নয়। এই ডাকটাতে প্রথম সাড়া দাও, আসো, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, কাউকে মিটাবার জন্য নয়, নিজেদের বাচ্চাকে বাঁচাবার জন্য, কারো সঙ্গে ঝগড়া করার জন্য নয়, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, কাউকে লুটার জন্য নয়, নিজের পরিবার এদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য, কাউকে শেষ করার জন্য নয়, নিজে স্বাধীনভাবে বাঁচার জন্য সংগঠিত হও। কথা মাথায় ঢুকছে?
হযরত আম্মা জান মা সাত্তার সামনে দ্বিতীয় ছেলেটাকে যখন গরম তেলে দিয়ে ফেলে দেয়া হলো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় বাচ্চাটা আবার ছটফট করতে করতে থেমে গেল। মা আমার কাঁদতে লেগেছে। ওই সময় ফেরাউন বলতে লেগেছে, এ মা সাত্তার, এখনো নিজের জানটা বাঁচাও এবং তোমার কোলে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটাকেও নিয়ে ঘরে ফিরে যাও। কিন্তু মা সাত্তার একটাই কথা বলছে, এ জালিম ফেরাউন রে, আল্লাহ পাককে ভয় কর, আল্লাহ পাকের আযাব হলো আরো ভয়ানক। আজ তোমাদেরকেও বলে যায়, দুনিয়ার কোন জালিমের রক্ত দুঃখ দেখে, দুনিয়ার কোন জালিমের রক্ত চক্ষু দেখে, দুনিয়ার কোন জালিমের জুলুমের ভয়ে আল্লাহ থেকে দূরে সরে যাও না। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বিভিন্ন দিক দিয়ে। এই পরীক্ষা দিয়ে তুমি কামিয়াবি হতে পারো, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যাবে। মৃত্যুতে একদিন না একদিন অবশ্যই হবে। ইনসাফের পক্ষে মরো, ন্যায়ের পক্ষে মরো, গরিবকে ভালোবেসে মরো, অসহায়ের সাথ দিয়ে মরো, মানবতার জন্য মরো, কল্যাণের জন্য মরো, জুলুমকে খতম করার জন্য মরো, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য মরো, মায়ের জাতদেরকে বাঁচাবার জন্য মরো। এ যুবকেরা, তরুণেরা, এগুলোই হলো ইসলাম। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের জন্য মরো, রাসূলুল্লাহর জন্য মরো। আমার নবী পাকের নাম মানবতা, মানবতার জন্য মরো। আমার রাসূল এত বড় মানবতা প্রেমিক ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের দরবারে অমুসলিমরা যখন আসতো, এসে মসজিদের মধ্যে পিশাব পর্যন্ত করে দিয়েছে। সাহাবারা রেগে গেছে, তাকে ধরবে, মারবে। আল্লাহ নবী বলেছে, না রে বাবা, সেকে খবরদার জুলুম করো না বাবা। আল্লাহ নবী তাকে ডেকে বলেছে, বাবা, এটা আমাদের ধর্মস্থান, এখানে আমরা পবিত্র ধর্মের কাজ করি। সেই নবী পাকের কথা শুনে বলেছে, তোমার ধর্মস্থান তো আমি কি করব? কাটা খাই নুনের ছিটা টাইপের কথা বলেছে। তারপরও নবী পাক তার সঙ্গে মুচকে হেসে তাকে বিদায় করে দিয়েছে। এই মানবতা আমার নবী পাকের না। এই মানবতা প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, খোদার্থকে খানা দাও, এতিমের পাশে দাঁড়াও। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে এতিমকে ভালোবাসলো, সে আমি নবী পাক আমাকে ভালোবাসলো। যে এতিমকে খাওয়ালো, সে আমি নবী আমাকে খাওয়ালো। যে এতিমের কাপড় দিল, সে আমি নবী আমাকে কাপড় দিল। যে এতিমের মাথায় হাত বুলালো, সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। আরো জোরে বলুন সুবহান। আজকে বলে এতিম নিরাপদে আছে, বলো বলো বল, বলবে তো। এর দোষ কাদের? আমাদের। কেন? সমাজের সিস্টেম খারাপ, সমাজের নেতারা চোর, তাদের নিজেদের খেয়ে 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 জাহান্নাম ভর্তি হচ্ছে না এখনো। নাই সমাজের উচিত তো নেতাদের বড় বড় এতিমখানা, অমুসলিমদের জন্য অনাথ আশ্রম, তাদেরও বাচ্চাদের বাপ মা নেই, তৈরি করা, গভর্নমেন্টের টাকায় সেখানে থাকবে, খাবে, সেখান থেকে পড়াশোনা করবে, আইএস আইপিএস ডব্লিউবি অফিসার হবে, দেশের গর্ব হবে, দেশের সেবা করবে। সরকারের করা দরকার আছে না নাই? সরকারই তো চোর হয়ে গেছে, করবে কে? কথা কি খারাপ বলে ফেললাম? রাজনীতি হয়ে গেল। চোরকে চোর বললে যদি রাজনীতি হয় 100 বার বলবে। যার ভালো লাগবে সে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। আর যদি মনে হয় জানা নবিয়ানা মেম্বারে বলা যাবে না, এ কথা উলামাকে নিয়েছেন, সে যদি বলে যে বলা যাবে না, আমি তওবা ইস্তেগফার করবো, যা শাস্তি দেবে তাই মেনে নেবো। কিন্তু আমি তো উলামাকে একটু টিপে দেখবো, সে মুনাফিক উলামা না মুমিন উলামা, দেখবো না? দেখবো না? কারণ আকবরের যে দিনে ইলাহি লিখেছিল, সে কি সাধারণ আনাড়ি প্যান্ট শার্ট পরা লোক ছিল না আলেম ছিল? হ্যাঁ, তা দেখতে হবে। এই আকবরের দালাল নয় তো কি? এসব বললে আবার আমাদের কিছু শুকনো মলি সাহেব আছে, তারা নবীর হয়ে লড়াই করে না, আল্লাহর হয়ে লড়াই করে না, দুনিয়ার বক্তাদের হয়ে লড়াই করে। এরকম আছে না? নাই? এত বড় এত বড়, আরে এত বড় হলে চেটে খাবি নাকি? ইবলিস কম বড় ছিল? ইবলিসের থেকে বড় কেউ আছে? এখন তো আছে। তাহলে কি বলবেন? ইবলিস রহমতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহ মিন জাল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না ইবলিসের বিরুদ্ধে বললে আন্দোলন করবেন? অত বড় স্কলারের বিরুদ্ধে বলে যে ফেরেশতাদের পড়িয়েছে, বলবেন নাকি? কপাল ফাটা। যার মধ্যে ঈমান নেই সে পৃথিবী বিখ্যাত হলো জুতোর পায়ের তলার ধুলো থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আর কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই। তারপরেই বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা?
না ওর থেকে নিকৃষ্ট আছে? আর মুরব্বী বলেছে, অনেকে বলতে পারছে না কোনটা, উজু চলে যাবে। এটা একটা সমাজে প্রচার আছে, বলছে ওর নাম নিলে নাকি উজু চলে যায়। বাজে কথা। কোরআনে রয়েছে খিনজির। যখন খতম তারাবি হয়, হাফেজ সাহেবরা কোরআন পুরো খতম করে না করে না, তারাবির মধ্যে খিনজির নাম আসে না আসে না? তাহলে যদি উজু চলে যেত নামাজ কি হবে? এসব কোন একটা প্ল্যান, যাতে এইসব কথা না বলে ফেলে আমাদের বিরুদ্ধে কেউ। আগে আজ থেকে রেডি হচ্ছে না, এটা 100-150 বছরের পরিকল্পনা এই সমাজকে এত খারাপের দিকে নিয়ে গেছে। মন দিয়ে শোনো, খিনজিরের থেকেও নিকৃষ্ট কারা? এই জমিনের উপরে মানবরূপী পশু এক ধরনের আছে যারা খিনজিরের থেকেও খারাপ। খিনজির কমসে কম তার স্বজাতির হয়তো গোস্ত খাই না, কিন্তু আমরা দেখেছি ভদ্র স্রোতের ডাক্তারের ইউনিফর্মে কলিকাতাতে আমার তিলোত্তমা বোনকে যারা নুচে নুচে খেয়েছে, এরা খিনজিরের থেকেও খারাপ। আপনাদের কি বলতে অসুবিধা আছে? হতে পারে সে অন্য ধর্মের মেয়ে, কিন্তু আমারই তো বোন, সে আমারই তো বাবা আদমেরই সন্তান, আমারই তো মা হাওয়ার সন্তান। পৃথিবীতে দুটো মানুষ ছিল তো, বাপ আদম মা হাওয়া। তো পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে এই দুজন থেকে। তাহলে হিন্দুরা কি আমাদের ভাই বোন নয়? আদিবাসীরা কি আমাদের ভাই বোন নয়? দলিতরা কি আমাদের ভাই বোন নয়? সাঁওতাল, বাগদি, দম, মুচি, খ্রিস্টান